অন্ধভক্ত তোমাদের এমনি এমনি লোকে অন্ধভক্ত বলে না। কেন বলছি, দুপুরবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই রেড রোড আটকে যদি নামাজ আদা না করতে পারে তাহলে 7 দিন ধরে যোগা কি করে করতে পারে, মানে তাও আবার রাস্তা বন্ধ রেখে। তো আমার কমেন্ট বক্স তো ভরে গেছে যে যোগা আর নামাজ পড়া কি এক হলো। আরে গাধা, তোদেরকে কে বোঝাবে? আমি একবারও দুটোকে বলিনি যে দুটো এক, নামাজ আদা করা আর যোগা করা সরকারি প্রকল্প কোনোটাই না। যোগাটা যোগা মানুষ করে, এক্সারসাইজ মানুষ করে, জিম মানুষ করে। তাহলে এবার রাস্তায় বেরিয়ে জিম করুক না, রাস্তায় বেরিয়ে সুইমিং করুক না, এরকম রাস্তা আটকে সুইমিংও করুক। এগুলো তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য ভালো রাখার জন্য। যোগাটা কিসের জন্য করে? যোগাটা সরকারি প্রকল্প কি করে হচ্ছে আমাকে একটু বোঝান। অন্ধভক্তরা কি যে আপনাদের মাথায় আছে, সত্যি এমনি এমনি আপনাদের নাম অন্ধভক্ত রাখা হয়নি, অনেক কারণ আছে। আমার কমেন্ট বক্স ভরিয়ে দিত, যোগা এখনো, যোগাটা সরকারি প্রকল্প, নামাজটা ধর্মীয় প্রকল্প। যদি রাস্তায় না করতে দেয়, না দিক, তাহলে রাস্তা আটকে 7 দিন ধরে সরকারি প্রকল্প, যোগাটা কি সরকারি প্রকল্প হচ্ছে? আমার তো মাথায় ঢুকছে না। কারণ মাথায় যদি ঢোকে একটু আমাকে একটু বুঝিয়ে দেবেন, যোগাটা সরকারি প্রকল্প কি করে হচ্ছে? সামাজিক স্বীকৃতি তো অনেক কিছুতে মানে ভারতবর্ষ পেয়েছে বা পাচ্ছে, কই সেগুলো হচ্ছে না তো। রাস্তা আটকে 7 দিন ধরে যোগা করানোর মানেটা কি আছে? একদিন নিত, বা এমন একটা জায়গায় করতো যাতে রাস্তা আটকাতেই হতো না। কি আপনাদের মাথায় আছে সত্যি? অন্ধভক্ত তো অন্ধভক্ত। কি খান আপনারা বলেন তো? ভাতের জায়গায় কি খান? ভাত খান তো, নাকি অন্য কিছু? ওই যেটা বলি আমি, গোবর খান? কিচ্ছু নেই। আমি ভাবি তাই যে শুধু পড়াশোনা করে ডিগ্রি আনলেই তারা শিক্ষিত হয় না। ব্রেনে যাদের কিছু নেই তারাই অশিক্ষিত। আর অনেক ভদ্রলোকদের দেখছি এরকম স্যুট বুট পরে ধার্মিক কথা বলছে। ধার্মিক কথাটা ধার্মিক স্থানে মানায়, পলিটিক্সে মানায় না। আমি এই পুজো করতে গিয়ে যদি পুলিশ, কোর্ট এদের কথা বলি, অ্যাডভোকেট মানাবে না। আমাকে ভগবানের কাছে গিয়ে ওম নমঃ শিবায়, ও এই রাধারানী এইসব বলবো, এটা মানাবে। আবার ডাক্তারের কাছে গিয়ে বলবো যে ডাক্তারবাবু আমার না এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, ওইটা মানাবে। পুলিশের কাছে গিয়ে বলবো এ আমাকে এই বলেছে, ও আমাকে ওই বলেছে, ওটা মানাবে। পলিটিক্সে কে আমার, কোন নেতা আমার ভালো করছে, কোন সরকার আমার ভালো করছে, আমাকে সেটা বলতে হবে। নাকি আমি পলিটিক্যাল ইস্যুতে আমি গিয়ে খালি ভগবানের জয় শ্রীরাম বলে দেবো, হয়ে যাবে? হবে না। বোকা পাঁঠা বলে এদেরকে, আপনাদেরকে বলে, এই অন্ধভক্তদেরকে বলে বোকা পাঁঠা, বুঝেছেন? আমাকে একটু প্লিজ, আমি দুটো কথা বলবো। আচ্ছা, এই যে আমার দিদি আবার কি বলতে চাই শুনুন, বল। বলছি, যারা কথায় কথায় আমরা মানে কোনো কোয়েশ্চেন যদি ভিডিওতে করি, আমরা কোনো রকম বাজে কথা বলছি না, কোনোভাবে ধর্মকে অপমান করছি না, না, একদমই কোনো না। রকম রাম নাম নিয়ে ছোট লোকে পারা করছি না। তাহলে তাদের কেন মনে হচ্ছে যে আমরা হিন্দু ধর্মকে অপমান করছি? যেহেতু তাদের কাছে না, যেহেতু কথাটা শেষ করছি। আচ্ছা। কেন আপনাদের গেরুয়া বস্ত্র গায়ে ধারণ করে কারোর বাড়িতে ঢুকে ভাঙচুর করছে, বলছে জয় শ্রীরাম, এটাকে আমি হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছি উচ্চ পর্যায়ে? একদমই না। একটা মেয়ের গায়ে জামা কাপড় টেনে হিজড়ে তাকে অপদস্থ করা হচ্ছে, কাউকে মারা হচ্ছে, দিয়ে বলছে জয় শ্রীরাম, এটাকে আমরা হিন্দু ধর্ম আমরা প্রমোট করছি? একদমই না। আর আমরা যদি কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে কেন এটা হচ্ছে, এই নিয়ে আওয়াজ হচ্ছে না কেন, তখনই আমরা হয়ে যাচ্ছি হিন্দু বিরোধী। হ্যাঁ, তাও কোয়েশ্চেন করলেই আমরা বাংলাদেশ হয়ে যাবো, কোয়েশ্চেন করলেই আমরা পাকিস্তান হয়ে যাবো, কোয়েশ্চেন করলেই মানে তোদের পেটে বিদ্যা নেই বলে কি আমাদের পেটেও বিদ্যা নেই? আমার বাবা মারা যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে ওটা আমরা কাজে লাগাচ্ছি। তোদের যে শিক্ষাটা তোদের বাবা মারা দিয়েছে সেটা বৃথা, জলে ঘষে দিয়ে দিয়েছে। বিদ্যা ওদেরও আছে, বুদ্ধিটা নেই। তোদের জন্য একটা গাড়ি হয়। জবাব কিন্তু আগামীতে বাংলার মানুষ দিলীপ ঘোষ আপনাকে দিবার জন্যে তৈরি হয়ে আছে, এটা মনে রেখে দেবেন। প্রধানমন্ত্রী আসছেন, এই দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, আমার জনগণের প্রধানমন্ত্রী, ভারতবাসীর প্রধানমন্ত্রী। যে কোনো রাস্তাঘাট দিয়ে যাবেন, সসম্মান দিয়ে তাদের ঘরে দিয়ে যেতে হবে। মুসলমানদের কোনো অধিকার নেই। এই পশ্চিম কথাবার্তারা দিলীপ ঘোষ বলবে, এই ভারতের হিন্দু মুসলমান কেউ মেনে নেবে? হ্যাঁ, দেখুন, পাগলে কিনাই বলে, ছাগলে কিনাই খায়। হ্যাঁ, পাগলের পল্লবপোনা বসে বসে পাগলের মধ্যে আগুড়ুম বাগুড়ুম বলবেও। হ্যাঁ, দিলীপ ঘোষের মাথাটা ঠিক আছে কি না ঠিক মতো আমি বলতে পারছি না। সংবিধান মনে হয় উনি মোটেই পড়াশোনা করেন না। আর সংবিধান পাঠ করে যে উনি শপথ নিয়ে যে মন্ত্রী হয়েছে, কিভাবে নিলেন, এটা বাংলার আপামর জাতি চিন্তা করতে লেগেছে। এইটাই বলতে চাইছি আমি। দেখেন, যেটা বলেছেন বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা, দেখেন এই যে কথাবার্তাগুলো বলা, গর্হিত কথা তো বটেই। বিজেপি রক্ষাকর্তা হচ্ছে ভারতবাসীর সমস্ত মানুষের রক্ষাকর্তা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ, এখানে দলমত নির্বিশেষে সকলেই রক্ষাকর্তা। এটা হচ্ছে সবচেয়ে ভারতের সংবিধান আইন। তো উনি একটা দলকে রক্ষাকর্তা বলবেন? আজকে যে হকাররা বসেছিলেন, গরিব অসহায় মানুষ, তারা ওখান থেকে রুজি করতেন, খেতেন, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খেতেন।
চাকরি নেই, শিল্প নেই, কর্ম নেই, কিছুই নেই, বেকারত্ব ছিলেন, তা থেকে দুটো চলছিল। আজকে বললেন হিন্দু ভাইদের রক্ষাকর্তা যে বলছেন বিজেপিরা, কিরকম রক্ষাকর্তা? হিন্দু আপনার আপনার এরাই তো নিয়ে এসেছিল আপনাকে, এ হকাররাই তো নিয়েছিল। বিজেপি চাই, বাংলায় বিজেপি চাই, ও নিয়ে এসেছিল। আজকে যারাই বলে মানে রক্ষাকর্তা, আর তারাই আজকে হকারদেরকে মেরে পিটে ভেঙে চুরমার করে ধুলির সাত করে ফেললে। হ্যাঁ, সেইগুলো রুখবার জন্যে লড়াইয়ের ময়দানে আজ ঝাঁপিয়ে পড়েছে লাল ঝাঁপিয়ে পড়েছে, বামপন্থী ঝাঁপিয়ে পড়েছে, আইএসএফ ঝাঁপিয়ে পড়ে সেইটাকে রুখে দিয়েছে। এবার ভাঙতে বলুন, ভাঙেন দেখি কেমন ভাঙতে পারেন এবারে। হ্যাঁ, আর ভাঙতে পারছেন না কেন? হ্যাঁ, আইন অনুযায়ী মানতে হবে। কেউ যে আইন না মানে, সংবিধান না মানে, তার জন্য আইনের ব্যবস্থা আছে, কোর্ট আছে, আইন আছে, বিচার আছে, তার ব্যবস্থা হবে। হ্যাঁ, এটা মনে রেখে দেবেন। নিশ্চয়ই দরকার হতে পারে, তাকে চিঠি করার দরকার আছে, আগে থেকে জানিয়ে দেওয়ার দরকার আছে, তার একটা ব্যবস্থা করে বসার জায়গার ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে। কেন? তারা ভারতীয়, আমার দেশের মানুষ, তারা অভাবে পেটের জ্বালায় একার পজিশন থেকে খাবার জন্য বসেছে, আর তাদের পেটের লাথি মেরে ধুলি সাত করে পথের ভিখারি করে দিলেন। আজ মাঠে ময়দানে পড়ে, বর্ষাকালে রাস্তায় পড়ে কাঁদছে। তাদের দিকে কি লক্ষ্য রাখলেন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব? তাদের দিকে খেয়াল করলেন না? হ্যাঁ, কত ভালোবেসে, কত আপনাকে নিয়ে এসেছিল। এই ভালোবাসার অনুদান এইটাই ফল দিলেন আপনি। হ্যাঁ, এটা মোটেই উচিত হয়নি। আপনি জানেন না পশ্চিমবাংলায় কেউ আসতে পারে না? ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় কেউ আজকে বিজেপি সরকার আসতে পারে না। ভারত স্বাধীনের পর থেকে আপনি এই পশ্চিমবাংলায় মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় শোভেন্দু সাহেব আপনি বসেছেন, এটা গর্ব আপনার। কি বুঝলেন? সোনার অক্ষরে লেখা থাকবে, সোনার অক্ষরে লেখা থাকবে। হ্যাঁ, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব শোভেন্দু সাহেব, উনি পশ্চিমবাংলাকে ভারত স্বাধীনের পর থেকে উনি বিজেপির দখলে নিয়েছেন, আজকে চালাচ্ছেন, সুষ্ঠুভাবে চালাবেন, দেশকে চালাবেন। দেশের কোনো অবনতি হবে না। দেশের আইন কানুন বিচার ব্যবস্থা তার থাকবে ঠিক মতন। যে সমস্ত পশ্চিমবাংলায় নোংরা আবর্জনা চারিদিকে ভরে গেছে, লুট দাঁড়াত মারপিট, হ্যাঁ চলছে, মাফিয়া ডন কোটি কোটি টাকা লুট দাঁড়াত করছে, সেইগুলো ধরে আপনি কঠোরভাবে ব্যবস্থা নেবেন, আর দেশের উপকার হবে, মানুষ বাঁচবে, স্বাধীনভাবে মানুষ বাঁচবে, চলবে, তারা শান্তির সঙ্গে থাকবে। হ্যাঁ, এই জায়গায় আপনি এসে যদি উল্টো পাল্টা কাজ করেন, মানুষের ক্ষতি করেন, মানুষ যদি বিপদে পড়ে যায়, তাহলে কিরম হবে? কোথায় যাচ্ছে জিনিসটা? আমি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনি সব দিকে একটু খেয়াল করুন, দেশের দিকে খেয়াল করুন, জনগণের দিকে খেয়াল করুন। আপনাকে খুব ভালোবেসে এই বাংলার মানুষ ঝেড়ে ভোট দিয়ে আপনাকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে, হিন্দু মুসলমান উভয় মিলে নিয়ে এসেছে।